আরএসএস এর কাজ হলো মানুষের মধ্যে জনসংযোগ তৈরি করা। এক্ষেত্রে এই টিমগুলো মূলত নিজ নিজ বিধানসভা কেন্দ্রে যে বুথ রয়েছে সেই বুথ ভিত্তিক আগের নির্বাচনের ফলাফল এবং বর্তমান পরিস্থিতি বোঝার চেষ্টা করবে। সেই সঙ্গে এলাকার ভোটারদের মন বোঝার চেষ্টা করবেন, যার জন্য তারা ছোট ছোট নাগরিক সম্মেলন করতে পারে। এই সম্মেলনগুলির মাধ্যমেই মানুষের কাছে জাতীয়তাবোধ সহ বাংলায় বিজেপি কি করতে চায় তার একটা রূপরেখা তুলে ধরতে পারে। এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা প্রীতিশ বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের 9 তারিখে অর্থাৎ 9ই নভেম্বর প্রথম এ রাজ্যে আসা শুরু করেন ভিন রাজ্যের সংগঠন মহামন্ত্রীরা। সেই দিন রাত্রেবেলায় কার্যত সল্টলেকের বিজেপি নির্বাচনী কার্যালয়ে স্থির হয়ে গিয়েছিল এবারের 2026 বিধানসভা নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে সংগঠনের এই সমস্ত ভিন রাজ্যের সংগঠন মহামন্ত্রীদের। 1000-এরও বেশি স্বয়ংসেবক সংঘের যারা প্রচারকরা রয়েছেন তারা এ রাজ্যে লাগাতার প্রবাস করা শুরু করবেন। 2026 বিধানসভা নির্বাচনে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে অর্থে বিশাল সংখ্যক বা অনেকগুলো সংখ্যক সভা করানোর পরিকল্পনা নিচ্ছে না কেন্দ্রীয় নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন কোন জায়গায় বেছে বেছে কোন কোন বিধানসভা বা কোন কোন লোকসভায় সভা করবেন সেই সমস্ত কিছুই এবার চুলচেরা বিশ্লেষণ করেই তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, এবারে বাংলার বিধানসভা নির্বাচনে কোমর বেঁধে নামছে বিজেপি, সঙ্গে আরএসএস। বিহারের পর বাংলা দখলই এখন তাদের প্রধান এজেন্ডা। আরএসএস যেভাবে এবার ঝাঁপাচ্ছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। খেয়াল করে দেখুন, আগের আরএসএস নিয়ে যে এপিসোড আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেখানে একটা বিষয় সামনে এসেছিল, তা হলো আরএসএস এর মুখপত্র স্বস্তিকায় যে প্রতিবেদন বেরিয়েছিল তা থেকে বিজেপির ভূমিকায় যে আরএসএস খুব একটা সন্তুষ্ট নয় তা পরিষ্কার হয়ে গিয়েছিল। ওই প্রতিবেদনে দিদি ভাইয়ের মধুর সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছিল। তবে কি আরএসএস এর চাপে পড়েই এবার নড়ে চড়ে বসেছে ওই ভারতীয় জনতা পার্টি? সে কারণেই কি বিভিন্ন রাজ্য থেকে অমিত শাহ বাংলায় নেতা এবং কর্মীদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন? এসআইআর মোকাবেলা থেকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, এই সমস্ত মোকাবেলায় কি স্ট্র্যাটেজি নিচ্ছে ওই গেরুয়া শিবির? যা কিছু হচ্ছে সবটাই ওই বাংলায় বদল আনার লক্ষ্যে, নাকি সবটাই আবার ওই রাজনৈতিক কৌশল মাত্র? গত কয়েক বছরে বাংলায় আরএসএস তার সংগঠন উল্লেখযোগ্যভাবে বিস্তার করেছে, যা নিয়ে বামেরা আবার ওই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আরএসএস এর ভালো সম্পর্কের অভিযোগ একাধিকবার করেছে ওই সিপিএম নেতারা। ইতিহাস বলছে, অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের অন্যতম সহযোগী থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সুসম্পর্ক গড়ে ওঠে। 2003 সালে আরএসএস এর একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরএসএস মুখপত্র পঞ্চজন্যের সম্পাদক তরুণ বিজয়ের সংকলিত এবং সম্পাদিত কমিউনিস্ট টেরোরিজম এই বইটির প্রকাশ অনুষ্ঠানে গিয়ে বাংলায় সিপিএমকে সরাতে আরএসএস এর সমর্থন চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় আরএসএসকে সত্যিকারের দেশপ্রেমিক বলেও উল্লেখ করেছিলেন তৃণমূল নেত্রী। আবার আরএসএস এর ওই অনুষ্ঠানে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার দুর্গা বলে অভিহিত করা হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনেও করেন যে 2011 সালের বাংলায় ওই কমিউনিস্ট শাসন অবসানের ক্ষেত্রে তৃণমূলের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল আরএসএস। তবে এখানেই শেষ নয়। আবার 2022 সালে নবান্নে একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আরএসএস এত খারাপ তিনি তা বিশ্বাস করেন না। এখনো আরএসএস এর মধ্যে কিছু ভদ্রলোক আছে যারা বিজেপিকে ওভাবে সমর্থন করে না। স্বাভাবিকভাবে এই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে সে সময় তীব্র রাজনৈতিক বিবাদ শুরু হয়। আরএসএস এবং বিজেপির মধ্যে বিভাজনের রাজনীতি তৈরির জন্যই এই মন্তব্য ছিল বলে মনে করেন কেউ কেউ। বিজেপি যখন হিন্দুত্বের তাস হিসেবে ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ করিয়েছে, তখন আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন।
দীঘার জগন্নাথ ধাম উদ্বোধন অনুষ্ঠানটি পরিচালিত হয়েছিল অনেকটা ওই আরএসএস এর ভাবধারাতেই। মন্দিরের পার্শ্ববর্তী হোটেলগুলোতে বন্ধ ছিল সেদিন আমিষ রান্না। বিধর্মীদের আটকাতে ওদিন মন্দিরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি, মানে বিশেষ করে পর্যটক কাউকে ঢুকতে দেওয়া হয়নি। প্রশ্ন হচ্ছে, যদি সিপিএম এর অভিযোগ অনুযায়ী আরএসএস এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো হয়, তবে কি এবার সেই সম্পর্কে কোনো চিড় ধরেছে?